ক্লাস 9-এর শুভেচ্ছাকে দুপুরে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতে দেখে কেঁপে উঠল পাড়াশুদ্ধ সবাই। হুবহু বাবার মতোই হয়েছে মেয়েটা। বাবা সন্ধ্যা থেকে মাঝরাত্রি পর্যন্ত নেশা করে সারা পাড়া মাথায় করে, মেয়ে আবার আজ থেকে শুরু করেছে, তাও দুপুরে। সে একই রকম টলে টলে পড়ে যাওয়া, মায়ের উদ্দেশ্যে মামাবাড়ির লোকজনদের গালাগাল করা, অবিকল বাবার মতো। শান্ত শিষ্ট লক্ষ্মীমন্ত মেয়ের এইরূপ আচরণ দেখে বাবা হতভম্ব হয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা, আমায় তুই একটিবার ক্ষমা কর। আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি আর কোনো দিন নেশা করব না। তুইও কথা দে আমায়, আর কোনোদিনও সব ছুবি না। বাপ বেটিতে কথা দেয়ার পালা সাঙ্গ হতেই ওর মা বিস্ময়ের দৃষ্টিতে কড়িকাঠের দিকে চেয়ে থেকে বলল, তোর মুখ চেয়ে তোর বাবার এত অত্যাচার সহ্য করেছি এতদিন, শেষে কিনা তুইও। শুভেচ্ছা মায়ের কোলে মাথা রেখে শান্ত সুরে চুপি চুপি বলে, মা, তুমি বিশ্বাস করো আমি ওসব খেতে পারি? প্রতিদিন স্কুলের টিফিনের পর রাত জাগার কারণে ঘুমে ঢলে পড়ি। তাই দেখে বড় ম্যাম আমার বাড়ির অবস্থা শুনে আমাকে এই নাটকের প্ল্যান দিয়েছিলেন। কি মা, ঠিক হয়নি নাটকটা? লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি থেকে। মার্চ মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় উলট পুরাণ প্রসঙ্গে লিখেছেন আপনারা অনেকেই। সব তো পড়া সম্ভব নয়, তাই প্রতি পর্বেই কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নিই আমরা।